আচ্ছা বলো তো, স্যান্ডউইচের উৎপত্তি কোথা থেকে হয়েছে? ইউরোপ থেকে। তবে এটা এখন বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খাবার। খুব সহজে স্যান্ডউইচ বানাতে চাও? তাহলে দেখো কিভাবে মাত্র 5 মিনিটেই স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, স্যান্ডউইচ তো বিভিন্ন প্রকারের হয়। তো আমার কাছে আজকে কিছু ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল, পনির অ্যাভেলেবেল ছিল, আমি সেগুলো দিয়েই বানিয়েছি। তাহলে এই নয় যে স্যান্ডউইচ বানাতে গেলে এগুলোই লাগবে। তোমাদের কাছে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকবে তোমরা সেগুলো দিয়েই বানাতে পারো। তাছাড়া যদি তোমরা চাও চিকেন স্যান্ডউইচ বানাতে বা এগ স্যান্ডউইচ বানাতে, সেটাও তোমরা করতে পারো। তো আমি কিভাবে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া বলেও দিই, আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব। তাছাড়া আমার কাছে কিছু কর্ন ছিল, সেই কর্নও আমি নিয়ে নিয়েছি। এবং আমার কাছে কিছু পনির বেঁচেছিল, সেই পনিরটাকে আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবং এরপরে আমি আমুলের চিজ একটু ভালো করে গ্রেট করে নেব, দিয়ে আমি একসাথে সব কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব। তোমাদের মনে আসতেই পারে, পনিরের বদলে কি অন্য কিছু ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। পনিরের বদলে তোমরা চিকেন ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে চিকেনটাকে তোমাদের সেদ্ধ করে নিতে হবে, বা চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে একটু তেল বা বাটার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে তোমরা স্যান্ডউইচে ইউজ করতে পারবে। তাছাড়া তোমরা যদি চাও ডিম সেদ্ধ করে নিতে পারো, ডিম সেদ্ধ করে পনিরের মতো গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এখানে আমার কাছে যা যা ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল ছিল সেগুলোকে সব ভালো করে মিক্স করে নিলাম, এবং সাথে নুন, গোলমরিচ গুঁড়ো আর টমেটো কেচাপ দিলাম। এখানে চাইলে তোমরা মিয়োনিজও দিতে পারো। তোমাদের কাছে যদি পাস্তা সস অ্যাভেলেবেল থাকে সেটাও দিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্যান্ডউইচ বানানো প্রায় কমপ্লিট, আর বাকি কিছুটা স্টেপ। তো এখন আমি কি করে নিচ্ছি, আমার কাছে যে ব্রেড অ্যাভেলেবেল ছিল আমি সেই ব্রেডটা ইউজ করছি। তোমরা যেই ব্রেড খাও, যেমন ব্রাউন ব্রেড বা অন্য কোনো ব্রেড, তোমরা সেটাই নিয়ে নিতে পারো। এবং আমি যে মিক্সারটা তৈরি করেছিলাম সেই মিক্সারটা দুটো পাউরুটির মাঝখানে ভালো করে স্টাফ করে নিচ্ছি। স্টাফ করে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারো, ঘিও ব্যবহার করতে পারো। আমার কাছে বাটার ছিল তো আমি সেটাই ইউজ করেছি। এবং স্যান্ডউইচগুলোকে এক এক করে এপিট ওপিট ভালো করে বেছে নেবো। তো দেখো, মাত্র 5 মিনিটে কি সুন্দর স্যান্ডউইচ হয়ে গেল। সকালে ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন এভাবেই তোমরা বানিয়ে নিতে পারো।